नमस्कार बंधुरा आबारो चले एसेছি আরেকটা নতুন ব্লগের সাথে। তো ব্লগটা ছিল পরশুদিনের, কারণ পরশুদিন সকালবেলা যখন মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো তখনই তো মেয়ের তো পরীক্ষা চলছিল, তো ওই দিন পরীক্ষা শেষ হয়েছিল, তো তাই ছিলাম, কারণ 1 ঘন্টার ভিতর ছুটি হয়ে যাবে, তার জন্য এখানে ছিলাম। তো এখান দিয়ে কিছুটা হেঁটে গিয়ে তারপর রাস্তার ধারে বসেছিলাম। তো হঠাৎ যেতে যেতে দেখলাম যে রাস্তার ধারে দেখো কি সুন্দর একটা গাছ। তো এই গাছটা আগে কখনো দেখিনি, পাতাগুলি খুব ভারী ভারী ছিল। তো কেউ যদি জানো এই গাছটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও গাছটা কী গাছ। তো ওই দিন সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কারণ এখন যে জায়গাটা দেখাচ্ছি তো সেটা হচ্ছে আমার বাবার বাড়ি, কারণ সন্ধেবেলায় আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো কিছুদিন আগে আমার ভাইপোর বার্থডে গিয়েছিল, বার্থডেটা করতে পারিনি কারণ তখন ফ্লাড হয়েছিল, তো বাড়িতে জল ওঠেনি, কিন্তু চারিদিকে অবস্থাটা খুবই খারাপ ছিল তাই করিনি। আর মেয়েরও পরীক্ষা ছিল, তো মেয়েরও খুব শখ ভাইয়ের সাথে কেক কাটবে, তাই আজকে ওর পরীক্ষা শেষ হলো, তো সেইভাবেই আজকে ঘরের ভিতর ছোট্ট করে একটা অনুষ্ঠান করছে। কার বার্থডে? আদিস বার্থডে টিভি করেছে, করে বার্থডে টিভি করে আয় 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 ওই তো এখানে এখানে বার্থডে টিভি করো, আবার সুন্দর করে এখানে এখানে দেখে এখানে। তো আজকে আরদিশে খুব খুশি, দেখো কিভাবে দৌড়াদৌড়ি করছে। তো এখানে দেখো আমার পিসির সাথে অনেকদিন পর দেখা হয়েছে, তো বার্থডে তার জন্য এসেছিল। আর এখানে সবাই বেলুন দিয়ে ঘরটাকে সাজাচ্ছে, দেখো এখানে মেয়ে। আর বার্থডেটার সাথে সাথে আজকে একটু, আর দেখো ওর অবস্থাটা কি করছে। তো যে কোনো একটা অনুষ্ঠানে আমাদের বাবার বাড়ির দিকে সবাই পান খেতে খুব পছন্দ করে, তো এখানে পানের বাটা রেডি করা হচ্ছে। আর দেখো এদিকে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে, কিন্তু দুষ্টুমি একদমই কমছে না, কি করবে না করবে কোনোভাবে থামানো যাচ্ছে না, আর দেখতে ভালো লাগছে। তো সারাক্ষণকালে আমি ওর ভিডিওটাই করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার মেয়ে আর সবাই মিলে একসাথে বেলুনগুলি সাজাচ্ছে। তো প্রথমত খাটে সাজিয়ে দিয়েছিল বেলুনটা, তো তারপর এখান থেকে সরিয়ে তারপর এখানে সোফার দিকে কিছুটা বেলুন এনে দিয়েছিল, কারণ ভাবছিলাম যে সবাই মিলে খাটের উপর বসে একসাথে কেকটা কাটা হবে। কিন্তু আদৃশ যার বার্থডে আজকে ও খাটে উঠবে না, ও সোফাতে বসেই কেক কাটবে, তার জন্য ওইখানে কাটা হয়নি। তো এদিকে দেখো আমার মা আবার মনসা মায়ের পদ্মপুরাণ পড়াবে, তার জন্য এখানে সব রেডি করছে। তো বার্থডেটা তো চলে গিয়েছিল, তাই আজকে একটু মনসা মঙ্গলের বই পড়াবে, সেই সাথে কেক কাটাটাও হবে। তো এখানে এই ঘরটা খালি করে দেওয়া হয়েছে, কারণ রাত্রেবেলা কীর্তন হবে, তার জন্য এই ঘরটা খালি। আর এখান থেকে দেখো বার্থডে প্রিপারেশন চলছে, তো সবাই চলে এসেছে। দেখো আমার ভাইপোটা তো এখানে সোফাতে বসে গিয়েছে। তো বেলুনগুলি এখান থেকে খাট থেকে খুলে তারপর সোফার পিছন দিয়ে আবার কিছুটা সাজিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ছুরি টুরি নিয়ে একদম পুরো রেডি হয়েছে, সবার সাথে বসে পড়লো, কেক কাটবে, খুব খুশি। আর সারাদিন খালি একটাই গান গাচ্ছে যে বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। তো কথা বলতে পারে, তো ওর কথাগুলি শুনতে খুবই ভালো লাগে। তো বাচ্চারা যখন প্রথম কথা বলে তখন কথাগুলি শুনতে খুবই ভালো লাগে। আর খুব দুষ্ট, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি করছে, দেখো একটু সারাক্ষণ। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, Adis, happy birthday to you. তো এর মধ্যে বয়সটা দিলাম না, কারণ তোমরা একটু শুনবে তার জন্য এটা দেখালাম। তো কেক কেটে দেখো কিভাবে বোনকে সবাইকে খাইয়ে দিচ্ছে, কিন্তু নিজে খাবে না, আর খুব পাকামি করে।
দেখতে খুবই ভালো লাগছিলো, তার জন্য এখানে কোনো ভয়েস স্টার দিলাম না। তো দেখো এখানে কেকটাকে বারবার কেটে দিচ্ছে, তো শেষ পর্যন্ত কেকটা এখান থেকে সরিয়ে নিল। আর দেখো কি আনন্দটা না করছে। তো বার্থডে বলে কথা, সবারই আনন্দ লাগে, আমারও খুব আনন্দ হয় যখন আমার বার্থডেটা আসে। তো বড় হয়েছি তার জন্য কি হলো, কি বার্থডে জিনিসটা সবারই জীবনে একটা আনন্দের জিনিস। তো এখানে দেখো কেক, লুচি আর পায়েস করেছিল সবার বাচ্চাদের জন্য। তো রাত্রিবেলা এখানে দেখো মনসামের কত পুরানো হচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য এই পর্যন্ত করলাম, টাটা বাই বাই।